এখন কি আমি নির্বাচন করব? আজকে আপনারা আমাদের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসায় আমি অত্যন্ত মুক্ত। আমি এত ভালোবাসা অর্জন করতে পেরেছি, আমি নিজেও এটা বুঝতে পারি নাই মানুষ আমাকে এত ভালোবাসে। আজকে আপনারা ডাকে নিজের টাকা পয়সা খরচ করে ভ্যান রিক্সা গাড়ি নিয়ে আমার বাড়িতে আসছে আমার তিনি কথা শোনার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি একটা দুঃখের কথা বলি, এই ঘটনার প্রেক্ষিতে আমি একটি ফেসবুকে লাইভ দিয়েছিলাম যে নির্বাচন করব না। এখন কি আমি নির্বাচন করব? আমার সব করার কায়দা নাই, কারণ জনগণের ভালোবাসা আমি শিখত, আমি মুক্ত। আজকে আপনারা এই রৌদ্রের মধ্যে কত কষ্ট করে এখানে এসেছেন, জনগণের শক্তির থেকে বড় কোনো শক্তি হতে পারে না। তাই আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমার দেখে রাখার দায়িত্ব আপনাদের। আপনারা আমার দেখে রাখবেন, তাই ইনশাল্লাহ আমি ইলেকশন করবো। তাহলে আমি একটা কথা বলি, ইলেকশন অনেক বড় মিছিল আসতেছে, লোকারণ্য হয়ে গেছে, অনেক বড় মিছিল। আমার বাড়িতে দুই এক চোখের বাড়ি ফেলে গেছে, থেকে সরে দাঁড়ালে শতপুর পাশে টিম হয়ে যাবে ভাই। ভোটের অধিকার থাকবে না, 1 লাখ হয়ে যাবে। সেই ভোটের অধিকারের জন্য আমি মাঠে থাকবো, সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে আপনারা আপনাদের ভোট পাহারা দিয়ে রাখবেন। আর সাংবাদিক ভাইদেরকে বলবো, সদর উপরে যাতে একটু সুস্থ সুন্দর নির্বাচন হয়, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, ফরিদপুরের জেলা প্রশাসক, এসপি মহোদয়, সদরপুরের ইউনো মহোদয়, ওসি মহোদয়, রিটার্নিং অফিসার সহ একটা নিরপেক্ষ ভোটের দাবি করতে পারে। নিরপেক্ষ ভোটে একটা ভিড় ভোটে যদি আমি হেরে যাই, আমি মাথা বেঁধে দিব, কিন্তু কেন্দ্র দখল করে জোর জুলুম করে জাল ভোট দিয়ে যদি তারা জয়যুক্ত হয়, আমার আপনার সদরপুরের 30 বছর কমান্ডার ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছিলেন, এক নীতি এক আদর্শ নিয়ে তিনি মারা গেছেন। আজকে আমার নামে বহু বদনাম করা হয়েছে, ফেসবুকে বলেছে আমি বলে 10 কোটি টাকা খেয়ে বসে গেছি ভাইয়ের আমার। অপপ্রচার করা হয়েছে, আজকে যদি আমি টাকা খেয়ে বসে যেতাম তাহলে এখানে এই হাজার হাজার জনগণের ঢল নামতো না ভাইয়ের আমার। আমি কোনো টাকা খাওয়া লোক না,
আমার বাবা হারুন চেয়ারম্যান আমরা জানেন জীবন কোনো নীতি আদর্শের কাছে বিক্রি হয় নাই। এক নীতি আদর্শ ছিল টাকা দিয়ে তারা কেউ কিনতে পারে নাই, পৃথিবীর টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। আমি আমৃত্যু পর্যন্ত আপনাদের সাথে ভোট যুদ্ধ সহ যে কোনো সামাজিক যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এবং স্থানীয় রাজনীতিতে আপনাদের পাশে আমি থাকতেই চাই। আপনারা গুজবে কান দিবেন না, ইলেকশন চালাই যান। ইনশাল্লাহ আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আবারও বলি একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে 29 তারিখে আবার তাতে অন্য ভগবতের বিজয় মালা গলায় দিয়ে আবার আমরা সেই ব্যবস্থা